ওয়াজ নসিহতের রজনী না, এটা হচ্ছে ইবাদত বন্দেগীর রজনী। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, ঈদের রাতের রজনী, জুমার রজনী। আল্লাহর সৃষ্টি রাতের মধ্যে এই 4-5টা রাত অনেক বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আল্লাহ পাক গোপন রেখেছেন বান্দার মধ্যে। কোন তারিখে নির্দিষ্ট আল্লাহ ঘোষণা দেন নাই, কিন্তু লাইলাতুল বরাত আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব। 14ই শাবানের অর্থ যখন আসে, অর্থ মাস, তখন কি লাইলাতুল বরাত। এই রজনীতে আল্লাহ পাক আসেন কোথায়? দুনিয়ার নিকটতম আকাশ, যেটাকে বলে আমরা প্রথম আকাশ। এই আকাশ আল্লাহ অবতরণ করেন এবং তামাম সৃষ্টির প্রতি আল্লাহ রহমতের নজর তাকান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের নজর তামাম সৃষ্টির প্রতি আল্লাহ দেন। এই রাতটা কোন রাত? এই লাইলাতুল কদর রাত চলতেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর রমজানের গুরুত্ব সম্পর্কে যে আলোচনা রেখেছেন, মানা না মানা আমার আপনার ব্যাপার। দেখেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সহিত, রমজান মাসে রোজা পালন করেন, ইমাম সাহেবের লাভও নাই, লসও নাই। নাকি লাভ লস আছে? ইমাম সাহেব, আলেম ওলামা আপ্রাণ চেষ্টা করে একটা মানুষ যাতে জাহান্নাম থেকে জান্নাতি হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই, এই জন্যই ইমাম সাহেব কি গলা পাঠায়, একটা মানুষ যেন জাহান্নাম থেকে জান্নাতে চলে আসে। আপনি আমি তো আসলে সবকিছু না জেনেই আমরা কাজ করি, না জেনেই করি। আপনি যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, এটা আপনার সব দোষ, আপনার না, সব দোষ আপনার না। আপনি যেখানে বড় হয়েছেন, যে ফ্যামিলিতে আপনি মানুষ হয়েছেন, ওই ফ্যামিলিতে হয়তো এই সুশিক্ষাটা আপনি পান নাই ছোটকাল থেকে। ছোটকাল থেকে যে সন্তান নামাজি হয়, ছোটকাল থেকে যারা নামাজ পড়ে, এরা বড় হওয়ার পরেও কি এই অভ্যাসটা থাকে। এখন নামাজ পড়া যেটা ফরজ করেছেন কে? আল্লাহ। একটু কথা বলেন, নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ। আমরা কার? আল্লাহ। আমরা কার বান্দা? আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। আপনি যে খানে রিজিক দেয় কে? আল্লাহ। যে নিঃশ্বাস ফালান এটা দেয় কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। ওই আল্লাহর হুকুম ছাড়া আপনি কিছু করতে পারবেন না? আলহামদুলিল্লাহ, কিছুই করতে পারবো না। ওই আল্লাহর হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ। এখন আমি যতই বলি আপনাকে, আপনি যদি স্বেচ্ছায় মসজিদে না আসেন, যতই বলি রোজা রাখার জন্য, আপনি যদি রোজা না রাখেন, কারোই সাধ্য নাই, কারোই সাধ্য নাই। আল্লাহ বলেন আল্লাহর হাবিবকে, হাবিব আমি আপনাকে বলার দায়িত্ব দিয়েছি, আপনি বলে যান, কে মানলো কে মানলো না সেটা দায়িত্ব কার? আমি আল্লাহ। আপনি বলার দায়িত্ব, আপনি বলে যান। কে হেদায়েত হলো কে হইল না, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব রাত জেগে আপনাদের কাছে বয়ান করলো, নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আমরা কেউ মানলাম না। ইমাম সাহেবের কিছুই যাবে আসবে না, এটা লস একমাত্র আমার আপনারই লস। রোজা রাখলে আপনি আল্লাহর কাছে অনেক প্রিয় পাত্র হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কারে ডাক দিয়েছেন? ঈমানদারকে। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, ঈমানদারগণ। কুতিবা আলাইকুমুস সিয়ামু, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেছেন, ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই রোজা রাখলে আপনার কি লাভ হবে? আপনি নামাজ পড়েন, এই নামাজের মধ্যে লোক দেখানো একটা জিনিস থাকতে পারে,
মানুষ দান সৎকার করলে লোক দেখানোর একটা বিষয় থাকতে পারে, কিন্তু মাহে রমজানের রোজা তেমন একটা আমল যে আমলটা আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহ বলেছেন আমার যে বান্দা রোজা রাখবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার বান্দা চাইলে ঘরে বসে আমার বান্দা মানুষের চোখের আড়াল ফাঁকি দিয়ে আমার বান্দা আহার করতে পারত, আমার বান্দা চাইলে দিনের বেলা স্ত্রীর কাছে যাইতে পারত, কিন্তু আমার বান্দা শুধু আমি এক আল্লাহর ভয়ে সারাদিন তৃষ্ণার্ত অবরা থেকেও আমার বান্দা আহার করে নিয়ে পানি পান করে নাই, সমস্ত কাম বাসনা থেকে আমার বান্দা মুক্ত রয়েছে, আমার বান্দা এত কষ্ট করে শ্রম পালন করেছে, আমি আমার এই বান্দার রোজার সওয়াবটা আমি নিজ হাতে প্রদান করব। বলেন সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ রোজার মধ্যে রয়েছে। আর যে যত বেশি রোজা পালন করবেন, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম প্রতিদিন রোজা পালন করতেন, একদিনও তিনি রোজা কামাইলেন নাই, প্রতিদিন তিনি রোজা পালন করতেন। বলেন সুবহানাল্লাহ। তার উম্মতরা প্রশ্ন করলো, পয়গম্বর জলিল কদর পয়গম্বর হওয়ার পরেও প্রতিদিন আপনি কেন রোজা পালন করেন? ইদ্রিস নবী বলেছিল, উম্মত সকল, আমি আমার পূর্বের নবীর কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহ সমস্ত বান্দাকে সবচাইতে বেশি আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন যে বান্দা সবচাইতে বেশি রোজা পালন করে। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি যে রোজা পালন করে ওই বান্দাকে আল্লাহ কি বেশি ভালোবাসেন। দেখেন ইদ্রিস পয়গম্বর বেশি রোজার থাকার কারণে আজরাইল সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমার বড় মনে চায় তোমার পয়গম্বর ইদ্রিস নবীর সাথে আমি একটু বন্ধুত্ব করব। কি করব? আজরাইল চায় ইদ্রিস নবীর সাথে একটু বন্ধুত্ব করার জন্য। আল্লাহ বলেন, আজরাইল চেষ্টা করে দেখো বন্ধুত্ব করতে পারো কিনা। ইদ্রিস পয়গম্বর মানুষের বেশে ইদ্রিস নবীর কাছে এসে সালাম কালাম দেওয়ার পর বললেন, আমি আপনার কাছে এসেছি আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। ইদ্রিস নবী বললেন, আপনার পরিচয় কি? আপনার পরিচয় তো আমি জানি না। বললাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। বললাম, আমার কাছে কেন এসেছেন? আপনি তো জান কবজ করেন। আজরাইল বলল, আল্লাহর নবী আপনার কাছে আমি এসেছি, আমার বড় মনে চায় আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার সাথে আমি একটু বন্ধুত্ব করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতে চান, একজন নামাজি মানুষকে বন্ধু বানাইবেন, একজন আলেম ওলামার সাথে বন্ধু বানাইবেন। কিয়ামতের ময়দানে একজন মানুষের আমলনামা যখন হাতে দেওয়া হবে, সমস্ত রেজিস্টার যখন খোলা হবে, দেখবে তার জীবনে কোনো নেক আমল নাই, তার জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোনো নেক আমল ভালো কাজ তার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ তো জানেন তার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা। ফেরেশতারা বলবে, রাব্বুল আলামিন এই লোক জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, তার রেজিস্টার সমস্ত আমলনামা গুনাহের খাতায় ভরা। আল্লাহ বলবেন, ভালো করে দেখো আছে কিনা। ফেরেশতারা খুঁজতে খুঁজতে এই গুনাহের ভিতরে থেকে দেখতে পেল তার জীবনে কোনো নেক আমল সে করে নাই, কিন্তু একদিন একটা ভালো কাজ সে করেছে অল্প সময়ের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ওই ভালো কাজটা কি? সে একদিন আলেমের মজলিসের মধ্যে সে বসেছিল এবং আলেমদেরকে মহব্বত করে আলেমদের সাথে মিলেমিশে এক বেলা সে শুধু খাবার খাইছে। বলেন সুবহানাল্লাহ। এই শুধু তার নেক আমল। শুধু একদিন আলেমদেরকে মহব্বত করে আলেমদের সাথে সে কি খাইছে? খাবার খাইছে। আল্লাহ বললেন, ফেরেশতারা সে যদি তামাম জিন্দেগি ভর নামাজ না পড়ে, রোজা না রাখে, আমার আলেমদেরকে যদি সে একদিন সম্মান করে থাকে, একদিন মহব্বত করেছে, একদিনও করে নাই, সামান্য কয়েক মিনিট মাত্র, সামান্য কয়েক মিনিট আলেমদের মজলিসে বসার কারণে, আলেমদেরকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা তামাম জিন্দেগির গুনার দিকে না তাকাইয়া আলেমদেরকে মহব্বত করার কারণে তাকে জান্নাতি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদেরকে বেশি বেশি ইজ্জত করবেন, সম্মান করবেন, বন্ধুত্ব
করবেন, সে যদি অমুসলমান হয় কিয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর হবে, বলেন নাউযুবিল্লাহ। আপনার বন্ধু যদি ইহুদি হয়, আপনার বন্ধু যদি খ্রিস্টান হয়, নাসারা হয়, বৌদ্ধ হয়, অমুসলমান হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, তার সাথে আপনার হাসর নাসর হবে। আর আপনার বন্ধুত্ব যদি একজন নামাজের সাথে হয়, আপনার হাসর হবে নামাজের সাথে, বলেন সুবহানাল্লাহ। আযাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি সবার সাথে বন্ধুত্ব করি না, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারবো না, আপনি মানুষের রূহ কবজ করে নেন। বললাম, আমার খুব ইচ্ছা হয় আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম এত বেশি রোজা পালন করতেন, আল্লাহ তাকে ভালোবাসতেন, আল্লাহর আযাব ফেরেশতা আযাইল পর্যন্ত ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। তাই আমি যদি আল্লাহর হুকুম 30 টা রোজা রাখতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। এই ইদ্রিস পয়গম্বর আযাইলকে 3টা শর্ত করে দিলেন, বলল, আপনাকে আমি বন্ধু হিসাবে মানতে পারি যদি আপনি আমার 3টা হুকুম 3টা শর্ত মানেন। বলল, 3টা শর্ত কেন? যদি 3000 শর্ত আমি মানতে রাজি, তারপর আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, বলেন সুবহানাল্লাহ। আযাইল বন্ধুত্ব করতে চায় কার সাথে? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালামের সাথে আযাইল বন্ধুত্ব করতে চায়। এখন যদি আমাদের সাথে আযাইল বন্ধুত্ব করতে চায়, এটা তো সম্ভব না। যদিও আসে আমরা আগে বলবো কি, যে আমার মৃত্যুর কষ্টটা একটু কমিয়ে দেন, নাকি ঠিক না? যে আমার মৃত্যুর কষ্ট একটু কমিয়ে দেন, বা কবে মরবে একটু খবরটা জানিয়ে দেন। এইরকম আমরা কি দেব? উল্টা শর্ত দিব। আল্লাহর পয়গম্বর ইদ্রিস বললেন, 3টা শর্ত আমি আপনাকে দিব, যদি আপনি মানতে পারেন আপনাকে আমি বন্ধ করে নিব, বলেন সুবহানাল্লাহ। বলল, ঠিক আছে। প্রথম শর্ত কি? তো প্রথম শর্ত হলো, আমি অনেক জেনেছি, শুনেছি মানুষের মৃত্যুর অনেক যন্ত্রণা হয়, কষ্ট হয়। আমি ইদ্রিস নবী একটু দেখতে চাই, জানতে চাই, বুঝতে চাই মৃত্যুর কষ্টটা কেমন হয়। আপনি আমাকে মৃত্যু দিবেন এবং মৃত্যুর সাথে সাথে আবার জীবিত করবেন, আল্লাহর হুকুম, বলেন সুবহানাল্লাহ। আযাইল বলল, ঠিক আছে, প্রথম শর্ত মেনে নিলাম। ইদ্রিস আলাইহিস সালামকে তাৎক্ষণিক আল্লাহর হুকুমে মৃত্যু দিল, আবার আল্লাহর হুকুমে তাকে জীবিত করা হলো। ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর কষ্টটা বুঝতে গেলেন, বলেন সুবহানাল্লাহ। বললেন, এবার দ্বিতীয় প্রশ্নটা আপনার কি? দ্বিতীয় প্রশ্ন করা হয়, আমি জাহান্নামের কথা শুনেছি, কিন্তু জাহান্নাম কোনটা আমি দেখি নাই। ওগো আযাইল, আপনি যদি আমাকে জাহান্নাম দেখাইতে পারেন, তাহলে আপনাকে আমি বন্ধু বানাবো। আযাইল বলেন, ঠিক আছে। আযাইল ইদ্রিস নবীকে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করলেন, জাহান্নাম দেখে আবার জাহান্নাম থেকে বেরিয়ে আসলেন, বলেন সুবহানাল্লাহ। এবার তৃতীয় প্রশ্ন, বলল, তৃতীয় প্রশ্ন কি? তৃতীয় প্রশ্ন হইল, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তৃতীয় প্রশ্ন হইল, তৃতীয় প্রশ্ন হইল, আমি জান্নাতের অনেক নিয়ামতের কথা আমি শুনেছি, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যে কত নিয়ামত আল্লাহ রেখেছেন, দুনিয়ার সুখ দিয়ে কি করবেন? দুনিয়ার সুখ দিয়ে আপনি একটা 100 তলা একটা বিল্ডিং করলেন, বিল্ডিং প্রত্যেক রুমে আপনার কি এসি, আপনার খাদ্য ফল কোনো কিছু কি নাই, অভাব নাই, আপনার একাধিক স্ত্রী রয়েছে, কোনো সুখ আপনার কি নাই, অভাব নাই। এটা সর্বোচ্চ কয় বছর? তাহলে 60 বছর, নাহলে 100 বছর, নাহলে 150 বছর, এমন কিন্তু কি না, সম্ভব না। এই দুনিয়ার ক্ষণিকের সুখ আপনার যতই বেশি আপনি মনে করেন, সর্বোচ্চ 60-70 বছর এই সুখ আপনাকে বেঁধে রাখবে। একটা সময় আসবে সুখ আপনার থেকে কেড়ে নিয়ে যাবে অন্য মানুষ আপনার কেড়ে নিয়ে যাবে। যেই কথা ইমাম সাহেব বলে, নামাজ পড়েন, রোজা রাখেন, নামাজ পড়েন, রোজা রাখেন। এই নামাজ পড়ে রোজা রাখলে কি হবে? ওই যে আল্লাহ জান্নাতের মধ্যে এত নিয়ামত আমার জন্য আল্লাহ রেখেছেন, ওই নিয়ামত যদি আপনি একবার প্রবেশ করতে পারেন, আর কোনদিন
আলাইহিস সালাম তার বের হইতে রাজি হয় না, বলেন সুবহানাল্লাহ। আর কি বের হইতে রাজি হয় না। আজরাইল বলল আপনার দ্বিতীয় ওয়াদা আমি পূর্ণ করলাম, এবার জান্নাত থেকে বেরিয়ে আসেন। বলল ইদ্রিস পয়গম্বর আজরাইল আমি কি জান্নাতে ঢুকছি জান্নাত থেকে বের হওয়ার জন্য নাকি, বলেন সুবহানাল্লাহ। কি বলে আমি জান্নাতে ঢুকছি কি বের হওয়ার জন্য? তখন আল্লাহর পয়গম্বর কোরআনের আয়াত তেলাওয়াত করে স্মরণ করে দিলেন, আজরাইল তুমি কি জানো না আল্লাহ বলেছেন যাকে একবার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করান তাকে আর কোনোদিন ওই জান্নাত থেকে বের করে দেন না, বলেন সুবহানাল্লাহ। বল আজরাইল মানুষের মরণ হয় কয়বার? কয়েকবার। আমার মরণ হয়েছে একবার, হয়েছে আমি তো একবার মরে আসছি। বলবে জাহান্নামে কয়বার হয়? কয়েকবার। আমি তো জাহান্নামে পড়ে আসলাম। জান্নাত কয়বার? কয়েকবার। আমি জান্নাতে আছি, জান্নাত থেকে আমি বাইরে যাব না, বলেন সুবহানাল্লাহ। আজরাইল এখান থেকে বেরিয়ে আল্লাহর কাছে গেল, আল্লাহ তোমার পয়গম্বরকে আমি মৃত্যু দিয়ে আপনার হুকুমে জীবিত করা হলো, জাহান্নাম দেখি আবার জাহান্নাম থেকে বের করে আনা হলো। আপনার পয়গম্বর তো জান্নাতের মধ্যে ঢুকে জান্নাতের নিয়ামত দেখে জান্নাত থেকে বের হয় না, আমি এখন কি করব? আল্লাহ অর্ডার করলেন হে আজরাইল তুমি আকাশের ফেরেশতা আকাশের মধ্যে চলে আসো, আমার ইদ্রিস পয়গম্বরের জন্য জান্নাতে যাবে যাবে আমি এটাই ফয়সালা করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। ওই ইদ্রিস পয়গম্বরের একটা গুণ ছিল, সে ছোটকাল থেকে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে থেকে সে সব সময় রোজা রাখতো। একদিন রোজা কামাইতেন না, একদিনও রোজাই কামাই করে না। অথচ আমরা নবীর উম্মত, কার উম্মত? আমরা নবীর উম্মত। যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ আমাদেরকে পড়ায়, ওই আল্লাহ হুকুম করেছে বছরে এক মাস রোজা। কয় মাস রোজা? বছরে এক মাস রোজা। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ হুকুম করেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর হুকুম অমান্য করে যদি কেউ আল্লাহকে, আল্লাহর হুকুম অমান্য করে যদি কেউ আল্লাহর জমিনে ভালো থাকতে চায়, এটা কি সম্ভব? না। হয়তো এখন আপনার গায়ের জোরে, ক্ষমতার জোরে, শক্তির জোরে আল্লাহর হুকুম অমান্য করে আপনি দুনিয়া দেখুন ভালোভাবে চলাফেরা করতেছেন। এই নেক আমল নামাজ রোজা এটা একান্ত আপনার ব্যাপার। আপনি নামাজ পড়লে আপনার লাভ হবে, আপনি রোজা রাখলে আপনার লাভ হবে। কারণ এক পয়গম্বরকে আজরাইলকে এক পয়গম্বর বলেছিল, আজরাইল আমার মৃত্যুর আগে 3 বার আমাকে তিনটা সিগন্যাল দিবা। কি সিগন্যাল? 3টা সিগন্যাল দিবা যে আমি বুঝবো 3টা সিগন্যালের পরে আমার মরণ যেন হয়ে যায়। আজরাইল বলেন ঠিক আছে আমি আপনাকে 3টা সিগন্যাল দিব। কিছুদিন যাওয়ার পর হঠাৎ আজরাইল তার সামনে এসে হাজির, বলল তুমি কে? বল আমি আজরাইল। কেন আসছো? বলল আপনার সময় শেষ হয়ে গিয়েছে। বলল আমি তো আপনাকে বলেছিলাম 3টা সিগন্যাল আমাকে দেওয়ার জন্য। কয়টা সিগন্যাল? 3টা সিগন্যাল দেওয়ার জন্য। আজরাইল বলল আপনি কি 3টা সিগন্যাল লক্ষ্য করেন নাই? কয় না। কই কখন তুমি আমাকে সিগন্যাল? আমি একটাও এই পর্যন্ত সিগন্যাল পেলাম না। বলল দেখেন আপনার নিজের চেহারা দিকে আপনি তাকিয়ে দেখেন, আপনার এই চুল দাড়িগুলা এখন যেমন সাদা, এই চুল দাড়িগুলা কি আপনার সব সময় সাদা ছিল নাকি? লোকটি বলল না আমার এই চুল দাড়িগুলা তো অনেক কাঁচা ছিল। বলল এখন কি সাদা না কালো? বলল এখন তো সবগুলো সাদা হয়ে পেকে গেছে। বলল আপনার কাঁচা চুল দাড়িগুলো একটা দুইটা করে পাকতে পাকতে সবগুলো চুল দাড়ি আপনার কালো থেকে সাদা হয়ে গেল। এরপরে কি আপনি এটাকে সিগন্যাল মনে করলেন না? বলে সুবহানাল্লাহ। কাঁচা থেকে সবগুলো চুল দাড়ি আপনার পেকে গেল, এরপর আপনি নিজেকে নামাজি বানাইতে পারলেন না, আপনি মিথ্যা কথা ছাড়তে পারলেন না, আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি হারাম ছাড়তে পারলেন না, আপনি বেনামাজি থেকে সুদ দাড়ি ফাঁকে যাওয়ার পরেও আপনি নিজেকে নামাজি বানাইতে পারলেন না। এইটা কি আপনার কাছে সিগন্যাল মনে হয় না? বলল ঠিক আছে দিলাম। প্রথম সিগন্যাল বুঝলাম, দ্বিতীয় সিগন্যাল কি? বলল দ্বিতীয় সিগন্যাল আপনার এখন শরীরের চামড়া দিকে আপনি তাকিয়ে দেখেন, আপনার শরীরের চামড়াগুলো এখন যেরকম বটে গেছে, এই চামড়াগুলো কি আপনার এমন ছিল? লোকটা বলল না
বটে গেছে, দুই দিক থেকে টানলেও চামড়া সোজা হয় না। আপনার এই সতের চামড়াগুলো এত বাঁকা হলো, এত এত লুজ হয়ে গেল, এটাকে আপনি সিগন্যাল মনে করলেন না? বলেন সুবহানাল্লাহ। বলল বুঝলাম দ্বিতীয় সিগন্যাল। তৃতীয় সিগন্যাল আপনি আমাকে কবে দিলেন? বলল আপনি এখন যেভাবে বুড়াল পূজা হয় হাঁটাচলা করেন, এইরকম কি আপনি সব সময় আসতেন? বলল না, আমি একটা সময় প্রতি ঘন্টায় মাইলের পর মাইল নিজ পায়ে হেঁটে চলে গেছি, গাড়ি লাগতো না। এখন আমি ঘর থেকে বাহিরে যাইতে পারি না, ওযু করতে পারি না, গোসল করতে পারি নাই, এমন অসুস্থ হয়ে গেছি। বলল আপনার এত যৌবনের শক্তি থেকে আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনাকে এই পার্থক্য অবস্থায় নিয়ে আসলো, আপনি সোজা হয়ে আসতে পারেন না। এত পূজা হওয়ার পরেও কি আপনার কাছে সিগন্যাল মনে হয় না? বলেন সুবহানাল্লাহ। এরপরেও কি আপনার সিগন্যাল মনে হয় না? আপনার কালো চুল সাদা হয়ে গেছে, আপনার চামড়া বটে গেছে, আপনি সোজা দাঁড়ার থেকে আপনি পূজা হয়ে গেছেন, এরপরে কি আপনার মরণের কথা একটু স্মরণ হয় না? নামাজ রোজা একান্ত আপনার ব্যাপার, একান্ত আপনার ব্যাপার। আপনি নামাজ পড়লে আপনার কবরে আপনি ভালো থাকবেন, ইমাম সাহেব আপনার কবরে যাবে না, অন্য বিশ্বাস আপনার কবরে যাবে না, আপনার কবরে আপনি যাবেন। সুতরাং নামাজটা কার? আল্লাহ। নামাজটা কার? আপনার নামাজ। নামাজ হচ্ছে আপনার। আপনি নামাজ পড়লে পরকালে সুখে থাকবেন আপনি, আপনি নামাজ না পড়লে পরকালে জাহান্নাম ভোগ করবেন আপনি। দুনিয়ার সামান্য আগুনকে আমরা কত ভয় পাই, ভয় পাই না আগুন রে? দুনিয়ার সামান্য আগুন আমরা কত ভয় পাই। এই যে হুজুর এক রোজার কাফারা বলল 60টা রোজা, অনেক হয়তো এই কথা শুনতে শুনতে এখন এগুলো কি আমলে নেয় না। হুজুর প্রতি বছর এগুলো বলে, ঠিক কি না? দেখেন, এটা শুনতে শুনতে আপনারা তো অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু এরপর তো আপনারা রোজা ঠিক মতো রাখেন নাই। আল্লাহর দুনিয়ায় আপনি যদি মনে করেন আল্লাহর হুকুম লঙ্ঘন করে আপনি খুব ভালো অবস্থায় আছেন, এটা আপনার সবচেয়ে বোকামি। আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন নাই কখনো। আল্লাহ হয়তো কি একটু আপনাকে আমাকে কি দিয়েছে? ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ যেদিন ধরবেন ওই দিন আর দিক খুঁজে পাবেন না কেউই, দিক খুঁজে পাবেন না কেউই। বলবেন হয়তো আমি সুদ খাই, আমার টাকা পয়সার কোনো সমস্যা নাই, আমি ঘুষ খাই, টাকা পয়সার কি নাই, সমস্যা নাই, আমি পরের হক মারি, আমার চলতে কোনো সমস্যা নাই, রোজা রাখি না, নামাজ পড়ি না, মানুষকে কোনো সম্মান করি না, ইজ্জত দেই না, আমার ইজ্জতের কোনো কি নাই, শেষ নাই। আমি দিন দিন অবস্থা আমার কি হচ্ছে? ভালো হচ্ছে, উপরে হচ্ছে। আল্লাহ আপনাকে সুযোগ দিয়ে যাচ্ছে। যেদিন ধরবে এক ধরে দেখবেন আপনার কোটিপতি শেষ, লাখপতি শেষ, আপনার সব শেষ হয়ে যাবে। ওই দিন আর দিক খুঁজে পাবেন না। ওই সময় আসার আগে আসেন আমরা নিজে একটু শুধরিয়ে নিই। এত সুন্দর মসজিদ একতলা থেকে দোতলা হচ্ছে, একতলা থেকে দোতলা হচ্ছে। মুসল্লি কয়জন? মাগরিবের সময় না হলে 2 কাতার, জোহরে না হলে 1 কাতার, 1 কাতার হয় না জোহরে, আসরে। অথচ অনেক সময় আজান হয়, দোকান পাশ দিয়ে আসি, বাজার দিয়ে আসি, দোকান পাটে মানুষ বসে থাকে, খুব কষ্ট লাগে তখন। আমি কি একটা মুসলিম, আমি মুসলমান, মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, ভালোর জন্য এসো। কোথায় আসছে? মসজিদে। আমি আপনি দোকানে বসে রইলাম, খান খাইলে কোনো কাজ নাই, দোকানে বসে রইলাম। রাসূলের সহিহ হাদিস, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হইল মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইল দোকানপাট, বাজার। ওই দোকানে 24 ঘন্টার মধ্যে সময় দিলেন আপনি 12 ঘন্টা, যে সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদ, এইখানে আপনি সময় দিলেন না 24 ঘন্টার মধ্যে 10 মিনিট। আল্লাহর কাছে সময়ের হিসাবটা আপনি কিভাবে মিলাবেন? কিভাবে মিলাবেন? যা খান, হুজুর বলছে যা খান, যা পান করেন, যা ব্যয় করেন, সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। 3টা জিনিসের হিসাব আল্লাহ কি নেবেন না? রোজাদার ব্যক্তির ইফতার, রোজাদার ব্যক্তির ইফতার এবং সেহরি এবং ওই দান, যে দান ডান হাতে করলো বাম হাত জানে না, এই 3টা জিনিসের আল্লাহ কি নেবেন না? হিসাব দিবেন না। 3 ব্যক্তির যারা রোজা রাখলো, সেহরি ইফতার করলো, এই লোক
টাকার হিসাব নেবেন না, যারা সেহরি করলো এর হিসাব নেবেন না, আর যে ব্যক্তি দান করলো ডান হাতে করলো বাম হাত জানে না, এই তিন ব্যক্তির হিসাব কি আল্লাহ নেবেন না। আর নাই এক গ্লাস পানি পর্যন্ত কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর রিজিক খাইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নাফরমানি যত ইচ্ছা করব ওই যুবকের মতো হবে। যে যুবক এমন গুনাহ করছে তার জিন্দেগিতে কোনো আর কি নাই, নেক নাই। সে যখন বুঝতে পারলো আমি এত গুনাহ করেছি, আমি যখন মারা যাব আমার মৃত্যুর পর আমার কবরে আমার গুনাহের ভার কেউ নেবে না। হাসরের ময়দানে মায়ের কাছে গেল, মা বলল আমি নিব না, স্ত্রীর কাছে গেল, স্ত্রী বলল আমি নিব না, সন্তান বলল আমি নিব না, ভাই বলল আমি নিব না, বোন বলল আমি নিব না, গুনাহের ভার কেউ নেবে না। এই ছেলেটা পাগলটা হয়ে গেল, এক আলেমের কাছে গিয়ে বলল আমি এত গুনাহ করেছি আজীবন ভর, এখন আমি দেখলাম আমার গুনাহের ভার কেউ নেবে না, আমার এখন কি হবে? আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আলেম বলে দিল পাহাড় পরিমাণ গুনাহ যদি করো আল্লাহ তোমাকে ক্ষমা করবে। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করা আপনার দোষ না, ইবলিস শয়তান আপনাকে দিয়ে কি করায়? গুনাহ করায়। আপনি চান নামাজ পড়তে, শয়তান আপনাকে নামাজ থেকে অন্যদিকে নিয়ে যায়। আপনি চান রোজা রাখতে, শয়তান আপনাকে দিয়ে কি রোজা ভাঙাইতে চায়। এইগুলা শয়তানের সাথে যুদ্ধ করে আপনাকে কি এগুলা পালন করতে হবে, এগুলা একান্ত কি আপনার ব্যাপার। ওই যুবকটা তওবা করলো যে সে জীবনে কোনো খারাপ কাজ করবে না, এতদিন নামাজ পড়ে না, আজকে সে তওবা করে নিয়েছে, আজকে সে নামাজ পড়বে রীতিমতো, সে রোজা রাখতো না, নিয়ত করে সে তওবা করেছে সে রোজা রাখবে, আল্লাহর হুকুম মেনে চলবে, সব খারাপ কাজ সে ছেড়ে দিবে, সব খারাপ কাজ কি ছেড়ে দিবে। এই আয়াতুল বরাতে 6-7 শ্রেণীকে আল্লাহ ক্ষমা করবেন না। তার মধ্যে জাদুকর, যারা হাত দেখে, জাদুকর, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারী, মা বাবার অবাধ্য সন্তান এবং আত্মীয় ছিন্নকারী, এই ইমানের কিছুকে আল্লাহ কি করবেন না? ক্ষমা এইরাত্র করবেন না। আবার রাসূল বলেন ক্ষমা করবেন যদি তারা এই গুনাহ থেকে খালেস ভাবে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। তাই আপনি যদি এখন জেনে থাকেন আপনার এই চলাটা এতদিন ভুল ছিল, এতদিন নামাজ পড়েন নাই, বাকি জীবন গেছে, এখন বুঝলেন যে নামাজ পড়লে আমার কি হবে, না পড়লে আমার কবরে কি শাস্তি হবে, এখন আপনি তওবা করে নেন। আল্লাহ রাসূল বলেছেন গুনাহ করা আশ্চর্যের বিষয় না। ইবলিস শয়তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছে আমি দেখব আপনার বান্দা বান্দি কোন পথে যায়, কোন পথে জান্নাতে যায়, যেই পথে জান্নাতে যাইবে আমি প্রত্যেকের সামনে বাধা হয়ে দাঁড়াবো। বলেন নাউযুবিল্লাহ। শয়তান তো আমাদের পিছনে লেগেই আছে, ওই শয়তানকে উপেক্ষা করে আপনাকে মসজিদে আসতে হবে, রোজা রাখতে হবে। দেখেন একটু নিজের দিকে তাকিয়ে দেখেন, আপনার ঘরের দিকে তাকিয়ে দেখেন। গত বছর এই দিনে কিন্তু আমার বাবা দুনিয়াতে ছিল, ভূয়া সব দুনিয়াতে ছিল। এরকম ভাবে এই আশেপাশে একটু তাকিয়ে দেখেন কত মানুষ দুনিয়াতে ছিল না? এই করোনায় হাজার মানুষ শেষ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ এখন কোথায়? কবরে। আল্লাহ যে এখন আপনাকে আমাকে দুনিয়াতে ভালো রাখছেন, এই শুকরিয়াতে আপনি কি করবেন? এই শুকরিয়াতে তো আপনি পারেন 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে করতে পারেন না? এই শুকরিয়া দেন যে তাকিয়ে দেখেন আপনার বাবা কোথায় ছিল, এখন কোথায় আছে। এই মসজিদে আমরা যারা আজকে এখানে আছি, আজ থেকে 30 বছর 40 বছর আগে যারা ছিল দেখেন শতকরা 40% কবরে, 40% মানুষ কবরে। আবার 30-40 বছর পর আমি জয়ী থাকবো, আপনারা কেউ এখানে থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে? 30 বছর পর হয়তো এখানে শতকরা 70% থাকবো কবরে। তো দুনিয়ার জন্য কার জন্য করবেন? দুনিয়ায় কার জন্য করবেন? আজকে মারা যান, ঘর থেকে বেরিয়ে আপনাকে ডাক্তারের কাছে নেবে, আপনার লাশ আর ঘরে নিবে না, কিন্তু ঘর কার? বিল্ডিং কার? আপনাকে বিল্ডিং এর মধ্যে ঢুকাইবে না, বিল্ডিং এর মধ্যে ঢুকাইবে না আপনাকে। আপনার পয়সাই কেনা, আপনার পয়সাই কেনা ঘরের আসবাবপত্র, জিনিসপত্র আপনার কোনো কাজে আসবে না। আপনার ছেলে সন্তানগুলো আপনার এই সম্পদগুলো ভাগাভাগি করে নিয়ে যাবে। সর্বোচ্চ 7 দিন পর এগুলা বন্টন, কার ভাগে বেশি কার ভাগে কম, এগুলা নিয়ে যতদানি শুরু হয়ে যাবে। সম্পদগুলা কার? সম্পদগুলো আপনার।
আপনি এই সম্পদের জন্য আপনি ঠিকমতো নামাজ পড়তে পারলেন না, এই সম্পদ কামাই করতে গিয়ে আপনি রোজা রাখতে পারলেন না, এই সম্পদ কামাই করতে গিয়ে আপনি সৎভাবে জীবনযাপন করতে পারলেন না, আপনার পরিশ্রমের কষ্টে রেখে দেওয়া সম্পদ দিয়ে আপনার ছেলে সন্তান আওলাদের মধ্যে বন্টন ভাগাভাগি নিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে। আপনি কার জন্য এত কিছু করে গেলেন, কার জন্য রেখে গেলেন? তাই আসুন আমরা আজকেই তওবা করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। 5 ওয়াক্ত নামাজ কার জন্য পড়ব? আল্লাহর জন্য। আসতেছে আমাদের সামনে রমজান মাস। রমজান মাস যদি রোজা রাখতে কারো সমস্যা হয়, আল্লাহ সাথ দিয়েছেন। দেখেন আল্লাহ কিন্তু অত্যন্ত দয়াশীল ক্ষমাশীল। যারা অসুস্থ বিমারী তাদের জন্য আল্লাহ সাথ দিয়েছেন, যারা অপারগ রোজা রাখতে পারে নাই তাদের জন্য আল্লাহ কি দিয়েছেন? সাথ দিয়েছেন। অসুস্থ বিমারী যারা তাদের জন্য সাথ হইল রোজা রাখতে পারে নাই, রোজা না রাখার কাফারা হিসাবে গরিব মিসকিন মানুষকে খাওয়াতে হবে কয় মাস? 1 মাস। যদি একবার অপারগ হয়, অনেকে নিয়তের জন্য রোজা রাখতে পারে নাই। আমি আগে থেকেই নিয়ত রোজা আমি রাখতাম না, আমার সামান্য জ্বর সর্দি হইল রোজা রাখতাম না। নিয়ত আমার কি হয়? বরকত। ভাই বাবারা একটু দেখেন, যদি আপনার কোনো বড় অসুখ থাকে একটু নিয়ত করেন যে আল্লাহ আমি এই বছর নিয়ত করেছি যদি আমার এই বিমার থেকে আপনি আমাকে ভালো করে দেন, সুস্থ করে দেন, আমি আপনার হুকুম 30টা রোজা পালন করব, 30টা রোজা আমি রাখবো। যদি এই নিয়তটা সহিভাবে অন্তর থেকে করেন, কসম খোদার মসজিদ দাঁড়িয়ে বলছি, আপনি নিয়ত করে দেখেন আপনার রোজ যদি রমজানে থাকে এরপরে বললেন আপনি অন্তর থেকে আপনি আল্লাহর কাছে নিয়ত করে দেখেন। নিয়ত করবেন কার জন্য? আল্লাহর জন্য। অসুস্থ করে কে? আল্লাহ। সুস্থ করে